নিয়ে আসার সময় বলা হয় যে 5 মিনিটের মধ্যে তোকে গুলি করে মেরে ফেলবো। গতকাল আমাদের যে এক দফা দাবিতে লং মার্চ টু ঢাকা ছিল সেখানের উদ্দেশ্যে আমরা যাই। যাত্রাপথে যাওয়ার সময় বকশিবাজারের ওইখান থেকে আমাকে, আমার এক ছোটো বোনকে, আমার সহযোদ্ধা ঢাকা কলেজের শিক্ষার্থী কিন্তু আরেক সমন্বয়ক আফনাল হাসানকে তারা বন্দুক থেকে নিয়ে আসে এবং বলা হয় তোদেরকে 10 মিনিটের মধ্যে শ্যুট করে মেরে ফেলতে। শাহবাগ থানার ওইখানে কর্মকর্তা আমাদের পেশা ছিল, আমাদের ইমরুল ভাই ছিল ওইখানে। পরবর্তীতে ইমরুল ভাই আমাদেরকে ওখান থেকে সেভ করে আনছে, এটা কৃতজ্ঞতা বলতে হবে। পরবর্তীতে শাহবাগ থানা থেকে আমাদেরকে ডিবিতে যখন নিয়ে আসা হয়, নিয়ে আসার সময় বলা হয় যে 5 মিনিটের মধ্যে তোকে গুলি করে মেরে ফেলবো এবং ওরা প্রস্তুতি নেয়। এবং আমরা কিন্তু কালেমা পরে রেডি ছিলাম এবং ওরা পরবর্তীতে আমাদের প্রচুর মারে, নির্যাতন করে, চোখ বেঁধে রাখে কালো কাপড় দিয়ে বেঁধে আমরা একটা অন্ধকার রুমে নিয়ে যাই। কোথায় নিয়ে যাই আমরা জানি না। হঠাৎ করে এর মধ্যে সে কে যেন একজন এসে বলে যে এদেরকে এখনই করোনা সমস্যা আছে, দেশে আছে। পরবর্তীতে আমাদের চোখ খুলে দেওয়া হয়। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আসলে হয়তো কিছু একটা হয়েছে এখানে। পরবর্তীতে আমাদেরকে সেই অন্ধকার রুম থেকে এনে আমাদেরকে ডিবি অফিসের এখানে এনে এই ডিবি অফিসের যে কাউন্টার টেরিজম আছে সিটির ভিতরে রাখা হয় গারদের এখানে রেখে পরবর্তীতে আমাদেরকে যখন শেখ হাসিনা যাওয়ার সংবাদ প্রচার হয়, প্রত্যেকের ঘোষণা প্রচার হয়, তখন আমাদেরকে তারা এখান থেকে মুক্ত করে। কিন্তু আমাদের উপর প্রচুর অত্যাচার নির্যাতন করা হয়। আমার সাথে আমার ছোটো বোন ছিল, ওকে আমি জানি না এখন পর্যন্ত তার কী অবস্থা। যতদূর জানতে পারছি ওর অবস্থা খুবই খারাপ, হসপিটালে আছে মর্মান্তিক অবস্থায়। যারা কারাগারে আছে তাদের ব্যাপারে কিছু বলবেন আপনাদের? যারা অবশ্যই সবাইকে, যারা কারাগারে আছে, যারা নিরপরাধ, সকল নিরপরাধ রাজনৈতিক মামলায় যারা গ্রেপ্তারকৃত হয়েছে বা সকল শিক্ষার্থীকে অবশ্যই আজকের দিনের মধ্যে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি এতদিন তো তারা সরকারের গোলাম হয়ে কাজ করছে, অপরাধীদেরকে পাশে নিয়ে অপরাধীদের সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদেরকে, নিরপরাধ মানুষদের উপর জুলুম নির্যাতন করছে। এখন আমরা মনে করি এটা স্বাধীন দেশের রাষ্ট্রীয় ফোর্স হিসেবে তাদের প্রথম দায়িত্ব নিরপরাধ রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত সকল ছাত্রনেতা এবং সকল সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি একদিন আমরা তাকে আগামী 48 ঘন্টা সময় দিচ্ছি। বাংলাদেশের মাঝে থেকে সমস্ত ছাত্রলীগ, যুবলীগ, কুস্তা লীগ, ছিনতাই লীগ থেকে শুরু করে যত সন্ত্রাসী লীগ আছে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিতে হবে এবং কঠিন শাস্তি দিতে হবে। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা কারোর সাথে বৈষম্য হোক সেটা আমরা চাই না। সেটা হোক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল পেশার মানুষ, কারোর সাথে বৈষম্য হোক সেটা আমরা মেনে দেবো না। আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশে একজন রিক্সা চালক থেকে একজন রাষ্ট্রপতি সবাই সমান, এটাই আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমরা এইভাবে দেশ রাষ্ট্রকে পরিচালনা করতে চাই।